ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.1 অনুশীলনীর এই 2 নম্বর অঙ্কটা আজকে শুরু করাবো। এটা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার। দেখো প্রশ্নটা কি বলা হলো, একটি ত্রিভুজের শীর্ষস্ত্রয় যথাক্রমে এ, এটা স্থানাঙ্ক দেওয়া হলো 2, -4, বি -4, 4 আর সি দেওয়া হলো 3, 3। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো কি বললো, প্রদত্ত বিন্দুগুলো যথাক্রমে এ ইকুয়াল টু কত আছে আমার 2, -4, বি ইকুয়াল টু -4, 4 আর সি ইকুয়াল টু 3, 3। এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো অবস্থান দেখানো হলো। তারপরে এ কমা বি, বি কমা সি ও সি কমা এ যোগ করে ত্রিভুজটি অঙ্কন করা হলো। এখন এটা অবশ্যই আমাদের গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। দেখো এখানে আমরা আঁকবো আমাদের বিন্দুগুলো কি কি ছিল। আমাদের এই বিন্দুটা ছিল 2, -4, অর্থাৎ 2 + 2। এক্সের ঘরে ডান পাশে এটার 0, 0 বিন্দু মাঝখানে, নিশ্চয়ই বুঝতে পারতেছো। আর ডান পাশে প্লাস আছে, উপর দিকে প্লাস আছে, নিচের দিকে মাইনাস আছে, বাম পাশে মাইনাস আছে। তাহলে আমাদের প্রথমে এই বিন্দুটা নিতে হবে 2, এক্সের ঘরে 2 আর ওয়াইয়ের ঘরে -4। এক্সের ঘরে 2 এখানে আমরা পেলাম, আর ওয়াইয়ের ঘরে -4। -4 অবশ্যই নিচে যাবে। দেখো এই ঘরে 1, 2, 3, 4, -4 এখানে আসলো বিন্দুটা আমাদের। এখানে বিন্দুটা আসলো, এটা এ বিন্দু থেকে আমরা এ লিখে দিই। এই বিন্দুটা এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্কটা কি ছিল আমাদের? স্থানাঙ্কটা ছিল 2 আর হলো -4, -4। এরপরে আর একটা বিন্দু আমরা নেব বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্কটা ছিল -4, 4। এখন এক্সের ঘরে -4 যাবে, এখানে যাবে, আর ওয়াইয়ের ঘরে যাবে। এক্সের ঘরে -4 এখানে গেল, আর ওয়াইয়ের ঘরে যাবে শুধু 4, +4 তাইলে উপরে যাবে 1, 2, 3, 4। দেখো এখানে বিন্দুটা হবে। এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম বি বিন্দু। আমরা নামটা দিয়ে দিই, এটা বি বিন্দু। এটার স্থানাঙ্ক হলো -4, 4, -4, 4। বি বিন্দু স্থানাঙ্ক করে দিলাম। এবার সি বিন্দুটা আমরা নেব 3, 3। সি বিন্দুটা +3, এক্সের ঘরে +3 এখানে, আর ওয়াইয়ের ঘরে +3। ওয়াইয়ের ঘরটা +3 উপরে যাবে, এখানে যাবে, আমরা +3 এখানে, এখানে বিন্দুটা গেল। দেখো 3টে বিন্দু কিন্তু পেয়ে গেলাম। এটা হলো সি বিন্দু, আমরা নামটা দিয়ে দিই, এটা সি বিন্দু। আর এটার স্থানাঙ্ক হলো 3, 3, 3, 3, এটার স্থানাঙ্ক। তাহলে 3টে বিন্দু কিন্তু আমরা নিয়ে নিলাম। এই 3টে বিন্দু কিন্তু আমরা এখন যোগ করব। দেখো এ আর বি যোগ করব। এ বি যোগ করলাম, তারপরে বি সি যোগ করি আমরা, এই সি যোগ করলাম, তারপরে এ সি যোগ করলাম। দেখো আমরা 3টে বাহু যোগ করে ফেললাম। চিত্রটা এমন হলো। এখন আমরা এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো আমরা নির্ণয় করব। দেখো এ বি বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি সূত্র সিকের রুট ওভার এই S2 - S1। এই বিন্দু থেকে দেখো যেখানে বিন্দু যেটা ছিল এ বি, এ আর বি, S2 কত আছে? S2 আছে হলো -4 আর S1 আছে হলো 2। দেখো -4, -2 হোল স্কোয়ার। এরপরে দেখো প্লাস সূত্রের y2 4 আছে, আর y1 আছে -4, মাঝখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল। তাইলে দেখো
রুট করলাম এখানে -6 হলো হোল স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তারপর আসলো কত 636, পাওয়ার জোর থাকলে মাইনাসটা থাকে না, প্লাস হয়ে যায়। আর 864 যোগ করলে হয় 100, 100কে রুট করলে হয় 10, 10 একক পাইলাম আমরা কি এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা 10 পাইছি। এই যে এবি বাহুর দৈর্ঘ্যটা এখানে আমরা 10 পাইলাম, 10 একক, এটাকে আমরা 10 লিখে দিই। পুরো বাহুর দৈর্ঘ্যটা আমরা পেলাম 10। এবার বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা হিসাব করবো। বিসি আমাদের স্থানাঙ্কটা কি ছিল, এই দেখো S2 মাইনাস S1, এসির ঘরে আমরা দেখি এটা বি, এটা সি, S2 সি আর S1 -4, তাহলে S2 মাইনাস S1 মাইনাস মাইনাস প্লাস 4 হলো, এটা 3 - 4 হলো হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে যোগ করলে 7 হয়, 7 স্কোয়ার, এরপর এটাকে বিয়োগ করলে -1 হয়, -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার করলে পরে +1 হয়, 7 7 49, যোগ করলে 50, রুট 50 মানে 25 দুগুণে 50, তাহলে 25কে বাইরে বের করলাম আমরা 5 দিয়ে, 2টাকে আমরা রুটের মধ্যেই রাখলাম, তাহলে 5√2 একক। বিসিটা পেলাম আমাদের 5√2 একক। দেখো এই বিসি, ওই বিসি এটার দৈর্ঘ্যটা হলো 5√2। এবার আমরা সি বা সি এর একই কথা, সি এর দৈর্ঘ্যটা যদি নির্ণয় করি তাহলে সেই সূত্র পেলে এই যে S2 মাইনাস X1, তারপরে Y2 মাইনাস Y1, মাইনাস হয়েছে প্লাস হয়ে গেছে, এখানে 1 স্কোয়ার, এখানে যোগ করলে 7 স্কোয়ার, 7 7 49 আর 1 50, রুট 50, 25 দুগুণে 50, 5√2 একক। এটা কিন্তু আমাদের বের হলো 5√2 এসি, 5√2। আমাদের ছোট্ট একটা ত্রিভুজ এখানে আঁকা আছে, এটা কিন্তু আমরা ধরবো না, এটা কিন্তু বাদ, এটা আমরা পরিবর্তন করতে পারি নাই। আচ্ছা তাইলে দেখো এই ত্রিভুজে যখন তুমি খেয়াল করবা, এই ত্রিভুজে কিন্তু দেখো দুইটা বাহু সমান আছে, একটা বিসি বাহু 5√2 আর একটা হলো এসি বাহু 5√2, তাই না? এই বাহুটা একটু বড় 10, তাইলে এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা পাই যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই কারণে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো তাইলে কথাটা এমনি লিখবা, এখানে AB = 10, BC = 5√2, AC = 5√2। সুতরাং AB not equal AC equal to BC। তাহলে দেখো এই এসি আর বিসি সমান, এবি কিন্তু সমান না ওদের সাথে। সুতরাং এ বি সি বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল। সেই সাথে কিন্তু আমাদের লেসনটাও শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।